শালা বেরো, কান ঠাপে দিবা না, বেরো শালা। গেলি এ ওই গালি মে মারে সিটি ওই গানটা দেন, একটু নরমালে নাচি, ওই বেশি হার্ড হয়ে যাচ্ছে। না আমি যে কথা করছিলাম যে তুমি যদি পরিচয় নাও দাও তো আমার কোনো আপত্তি নেই, কারণ তোমার আমার মনের সাথে মন গাইতে গেছে একদম। আমি তোমারই ভালোবাসি আর তোমার নিয়ে একসাথে বাঁচতে চাচ্ছি। যাই হোক, আমি তোমার সাথে দেখা না করলে সমস্যা নেই, একবার বিয়েতে দেখা হবে দরকার হয়। আমি যা করি মানুষ তাতেই দোষ করে। মানুষ যে বেলুনের মধ্যে পিড়ে হওয়া বেঁচে দিচ্ছে, সাইকেলের চাকার মধ্যে টুকুন বাতাস ভর্তি গেলে তাও দুইটা আর দোপে নেয় না, বাতাস বেঁচে খাচ্ছে মানুষ, তাতে দোষ নেই। আমি দেরি করে আলাম নাকি ওরা সকাল সকাল এসে চলে গেল? কাছে তো ঘড়ি, ফোন, মোবাইল কোনোটাই নেই, টাইম দেখবো, সূর্য দেখে আন্দাজ করবো, আকাশে দেখি মেঘ, অপেক্ষা করে দেখা যাক। ওকে আচ্ছা পাক পাকালি কুকুর শিয়াল কারোর তো ঘরে ভিতরে দেখতিস নাগাদ সন্ধ্যা হলে তো ঘর মুখে ফিরে আর একটা আবহাওয়া পাওয়া যাবে। আমি যে বললাম আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। মোবাইলের পটকান আসলে তো টুকটাক করে চেনে মোবাইল দিতাম, কাজ আগে থাকতো। সাইডে বসি আর কি করবো। আরাম করে বসলে আবার রাস্তার ফকির মনে করে কেউ 2-4 টাকা চাইলে মারতে পারে। হে প্রভু ভাব নিয়ে বসি। আমি তোকে খুঁজি বেড়াই সকাল দুপুর সাঁঝে, সুখী না দেখতে। ওই দেখ তাড়াতাড়ি ওঠ, কখন তো ধরে বসেই রয়েছি। পেলে যাবেন আমাকে ছেকে টান নেই, ঠিক তাড়াতাড়ি ওঠ। কোনে ওরে পেটের মধ্যে মোচড় মারতেছে, সামনে ডাক্তারের দোকান, আমি সেকলো গ্যাসের বড়ি কিনতে যাচ্ছি। ও বন্ধু, ঘুরতে যাওয়ার আগে বমির ওষুধ গ্যাসের ওষুধ দুটোই আমারও আসলে খাইয়ে নিতে হবে। তা 3 ঘন্টা বসে রয়েছি আমি এই জায়গায়, ঘুরতে নিয়ে যাবি কইতিস, সে কখন বসে রয়েছি, কোনো দোকান রেসপন্স, কোনো সারা শব্দ পাচ্ছি না, বসেই আছি ভো ধরে। আমি ঘুরতে নিয়ে যাবো নাকি? ঘুরে আসলাম তোকে বলি, ঘোরা শেষ তো, এখন তো মাগরিবের আজান দিতে গেল। আর ওই ঘোরা শেষ করে পেঁয়াজ আর সিঙ্গারা একসাথে খাইয়ে নিয়ে পেটের মধ্যে পাকড়াচ্ছে, ওই গ্যাসের ওষুধ কিনতে আসছি আমি। 3 ঘন্টা বসে 100 করে ধরলেও 300, যাওয়া 10 টাকা, আসা 10 টাকা, আচ্ছা 320 টাকা। এদিকে পাওনা আমার, দাটা ধার কাটাইছি, তাও বাকি করে ভালো মানুষের মতন টাকাটা দিয়ে দেয়, ওই কামারের দিতে হবে। আরে কিরাম পলিয়া দেওয়ার কথা করছে, কোনো তোমার সাথে আমার ভালো করে ভাব জমে উঠলো না। তোমার হাতটা পর্যন্ত আমি শুয়ে দেখতে পারলাম না, হাত ছোঁয়া তো দূরের কথা, তোমার আমি সরাসরি করে নিন সামনের উপরে দেখতে পারলাম না। কিরাম পলিয়া দেওয়ার কথা করছো তোমার সাথে আমার। এই গ্যাসের বড়ি কিনতে যাবি না? না, ওই বাড়িতে 1 ঘড়া পানি মেরে দিলি ঠিক হয়ে যাবেন মনে হচ্ছে। আর আমি তো নিয়ে যাওয়া চাইলাম, কিন্তু যে ওই জায়গায় সিট ছিল, পরে আর একটা দোস্ত জগে নিল, আর আমি ছিলাম শুধু। আমার একটা রেপুটেশন আছে না, ওই জন্যই তো নিয়ে যাতে পারিনি। তোর তাহলে এখন আমার সাথে ঘুরতে যেতে হবে, আমার সাইকেলে তুই চালাবি, আমি পিছনে বসবো, না হলে তোর কোনো মাপ নেই। আর আমার 320 টাকা আগে দে। লুঙ্গিও কইছে বান্ধা আছে, এই বাড়ির দুয়ারে বললাম বইসে। আচ্ছা আমার কথা না মানলি ওঠবো না, যদি কান্দের পরে দিয়াল পরে ধইছে, আমার ওটার কাইটা নেই। মানুষ রাত বিরাত বলে ভয় পায়, কেতি পায়, আমার মাথায় আসে না। আমি তো সেই 111 থেকেই আগান বাগান চষে বেড়াই। আমার নিয়ার করতে পারে, ঠান্ডা লাগতে পারে।
নিজে অসুস্থ হলে আন্দোলন স্থগিত হয়ে পারে। আমি মরিলাম। তুই বাড়ির ভিতরে না যাই হেনে বসে রাখ কেট্টি। ও হ্যাঁ, তাই তো আর বাড়ির সীমানার বাইরে না, মানে পরের কথা ঘরের মধ্যে হবে না, নে কথা আছে। তুই তো কথা কর আগেই বেতা দিয়ে ফেলেছিস, এখনই আমার হার্ট স্ট্রোক হইল। তুই ক। ওই মোটর সাইকেল কেনার কথা টুকটাক আকার ইঙ্গিতে কলাম, তা তো মনে হচ্ছে তুমি মাথায় নিয়ে জানা। তা ওই দিক কটুকা কইলি মোটর সাইকেল নাকি? এর প্রথমবার জীবনের প্রথম নাম শুনলে কব্বা মোটর সাইকেল? তোমার মোটর সাইকেল নামে হাতি কিনে দিবান। আহা, আমি পারি না, আর পারি না। তাহলে আবার তাই দাও, হাতি কিনে দাও। আপাতত হাতির পিটি ছিঁড়ে বাজারে বাজারে টাকা কালেকশন করে বেড়াই, পরে দরকার হয় যে কয় টাকা শর্ট পরে হাতি বেঁচে দিলাম, হাতি বেঁচে গাড়ি কিনলাম। তা তোমার আব্বা কলা এবার কয় বিঘে লাগিয়েছে? ফলন খুব ভালো হয়েছে কও। আমার আব্বা তাহলে হিসেবে ওই জায়গায় তোমার নামটা প্রথমে আসার কথা। তা তুমি তো কলা লাগাওনি আব্বা এবারটা, তুমি তো লাগিয়েছো ওই যে বাসমতি ধান। তা তোমার মনে হয় মনে নেই, হাতিতে খুদ ভুসি খায় না। আচ্ছা, তা তোমার আব্বার তো সেই কলার খেতু নেই, তা তুমি কি খাওয়াবানে? ওই আব্বা আর একটা কাজ করলে করা যায়, মানে সুর দাও উঁচু করে ধরে 4-5 বালতি ইসুপ করে ভুসি গুলিয়ে ঢেলে দিলাম ওর মধ্যে, পেট একবারে ট্যাঙ্কি লোড হয়ে গেল। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। না ওইটাও হয়, কিন্তু ওর থেকে আরো একটা সহজ আছে। ওই সুরটা উঁচু করবে আর আমার 4 হাত পা ধরে একবারে চালিয়ে দিলি, হাতিরও পেট ভরলো আর আমি জানে বাঁচলাম। এইটা বেশি ভালো হয় না? ও তো তোমার দেরি কথা হতো, হাতির টাকশাল ঘোড়ার আগে চাবো কিনা চিন্তা করতো, তো আমি ধরতে পারবো না। তুমি আমার মোটর সাইকেল কিনে দিবা কিনা, আমি তোমার স্পষ্ট কথা তোমার বার্তা শুনতে চাই, কিনে দিবা হ্যাঁ কি না? ও তার মানে তুমি মনে মনে মোটর সাইকেলের পিছনে সাইলেন্সারের পাইপ ফাটিয়ে ফেলেছো। তুমি একটা কাজ করো, নিজের সেটা ফাটিয়ে তারপরে কেন গে। এদিকে তোমার তেল কিনার মুরদ নেই, মোবিল কিনার মুরদ নেই, আব্বা মোটর সাইকেল কিনে দাও। মনে হচ্ছে তেলের অভাবে মোটর সাইকেলের পিস্টন না, তোমার পিস্টনের নজলে কাজ করা বন্ধ করে দিয়েছে, আর মোবিলের অভাবে যেন মোটর সাইকেল কেনার আগে তোমার নিজের ইঞ্জিন সিজ করে বসে আছে। ওই নিজের জন্য না, আকরাম আমার মোটর সাইকেলের জন্য হালকা একটু অপমান করেছে, তাতে পৈতৃক সুবাদ ধরতে গেলে অপমান আমার চাইতে তোমার গায়ে বেশি লাগে, ওই জন্য আমার এত মানে আগ্রহটা আর কি বেশি। ও তা বুঝিয়ে কবি নে, তালি যা। छोटा सा मेरा जहां है खुदा। इतनी खुशी। তালি মোটর সাইকেল না বাড়া কিনে দিবানে। তাহলে আর কি কি ওই কথাই রইলো, ওদিক বাগান এদিক দড়ি আর আমার গলা, দেখি কইন্ডে যেতে। বাগানের বাড়ির পিছনে বাগানে নাকি? তোমাকে বাগান ছিল কি করে আসলে? আচ্ছা দেখো, আমি আসতেছি। লাস্ট ফিনিশিং এ কুকুরের ভালোবাসাটাই পিওর ছিল। আচ্ছা ওকে কোন একটা পাউরুটি খাওয়াইছি, মনে হয় ঠিক পেয়ে গেছে, আমি বিপদে পড়েছি, দুঃখ করতেছে, দূরের থেকে আনতেছে। তারপরেও তোরা তো আমার মোটর সাইকেল নিয়ে যেতে পারবি না, তোরা দুঃখে আমার ভুলে গেলে ফেলতেন না। ওই উঁচু হলেও ডাল এটাই বাঁধতে হবে, কারণ বাইসেন যদি ভেঙে যায় তাহলে মাথায় ব্যথা লাগতে পারে। মাথা নষ্ট। চিন্তা করো কত বড় সাহস, তোমার বাড়ি কোনে আর আমার বাড়ি কোনে, তুমি আমার বাড়ির এই পেছনের বাগান তুমি আসলে কি করে? আমি এখন কি করবো? লোক মানুষজন কমে কি দেখেন, আমি টুক করে কাছে ভর্তি হবে, টুক করে গ্রামে থাকা যাবে না।
না মানে মিনিমাম আমার আব্বাস চেঁচামেচি তো আমি শুনবো। জমনি তুই আমার নাম তুই কোনে গেলেই আমার বুকিরটা ফিরে আয়। আচ্ছা নো রেসপন্স, মানে সে সিরিয়াসলি নিনি, মানে সে আমার হাত দেখতে চায়। আরে কুকুরগুলো টাকা বন্ধ করে দিল, মানে উগার মনে আমার জন্য প্রেম সীমিত। তাহলে আর টিকে থেকে কোনো লাভ নেই, ওই একবারে ধুলে পড়ি পুরো প্রমাণ করে দিই। আমার আর বাকি থেকে লাভ নেই, আমি মরিয়ে যাবো। কি জন্য তোমার মনে আছে? কতদিন আমি তোমার নিয়ে আসিনি? যদি মরতেই হয় দুজন মিলে একসাথে মরবো এখনই এই রাত্রি। কিটা কোনে মরার কথা আরেকজন কইলে মনে হচ্ছে, তাও দুজনে একসাথে। তাহলে আমি আর কিটা? মানে মরতে হবে কি করতি? মরাটা খুব ইম্পর্টেন্ট কাজ হয়ে গেছে মনে হচ্ছে না? মানে বাইচান্স গলা জন্য ঝুলে পড়লাম দুজন মিলে গাছে, তখন যদি না মরি তাহলে এটা এলাকায় মান সম্মানের বিষয় না? ভূতার পেতনি মনে হচ্ছে একসাথে। ওরে মারে মাথা খাইছে রে, ঢুক ঢুক ঢুক। কি করবেন লো? আরে এ কি ধরবেন লো? শুনে যে একটু কদিন তুই আমার কাছে আর ইয়া কি দাদি মহিলা। ও মশিয়ার ভাই ঘুমিয়ে গেলে নাকি? এদিক শুরু করো। কি হইলো? আমি যে মোলাম। ও মশিয়ার ভাই, শুরু কর। আজকে আমার শরীরটা আংশিক খারাপ। তুই আজকে হলে একটু চাপ নিয়ে লাফিয়ে দে। ও মশিয়ার ভাই, এ তো দূরে দূরে বানলি হয়, একটু কাছে আইসে আমার একটু ওই সাইডে সরিয়ে বানতে কদিন কারুর ফেলে দিয়ে দে এই সাইড করে। ও মশিয়ার ভাই, ওই সামরাটা মনে হচ্ছে ওর বিয়ে করবে। দেখো কি করে করছে, আমি যাই একটু কাছে বাইন্ধে দেবো। না, তোর তো খুব কাছের লোক, আপন লোক, তোর তো জান পুড়িয়ে যাচ্ছে রে জাউল। ওনাকে ওর গারপার উঠিয়ে দে। বেয়াদব কোথাকার। না, আমার দেখে মনে হচ্ছে ওরা 5-7 বছর প্রেম করেছে, এই জন্য আমার একটু ময়া হচ্ছিল বলে আমি ওই কথাটা কইছি। আরে তোরাই ছিলে বলে ও উগারে এই কাজে বাইন্দা থুইস কেটে তোরা। হ্যাঁ, ওই আগে এসে বসতে হবে তার। বাবা আজকে তুমি আজকে এখানে না আসলেও মনে হয় তোমার চলতো। তোমার কামারে হরিণ না বানানো দার কয়। মানে আজকে এই জায়গায় আমি বেশ, আমার প্রতি সবার আমি মূল সাক্ষী না। আমার একটা কথা কর, আজকে ভালো একটা পয়েন্ট রয়েছে না এই জায়গায়। আজকে আমার একটা দাম মূল্যায়ন বেশি না, সব কথা তার সামনে ভেদ দেখে আমি কইতে পারবো। ওই মশি আসছা মাঝ রাত্রি বাগান ভেঙে চলে যাচ্ছিল, সে আমি তো সে ভয়তে দেওদিন সেই জ্বর এসে কোনো দেখ 105 সাথে নিচে ডাউনই হচ্ছে না, জ্বর গলাও ভেঙে গেছে। আমি আসবো না তার মানে? তোর গাড়ি কিনে দিচ্ছি নে, তুই গোলায় ধরে নিবি, তুই আমার বাড়ি নিবি, বাড়ির আশপাশে আম গাছ জাম গাছ সেনে ঝুলে পড়লি ভাই, আমি আরো তোর আগিয়ে দিই নে, তোর একটু ধরিয়ে দিই, তোর একটু উঁচু করে দিই, নিলে সুবিধা হয়। আর ওই রাত্রি তুই বাগানে কেত্তি মত্তি গেছিস, পুরা দুইজন সংসার পাতবে নিরিবিলি বাগান আগান ভাঙছিল, তুই ওর মধ্যে যে বাধা সৃষ্টি করেছিস, এই আসল অপরাধী তো তুই। আমার দোষ শেষ লাস্ট ফিনিশিং, তার বিচার মানে আমার দোষ। যাই হোক কুরমান শাহ, আমি একটা কথাই বলতে চাই, তোমাদের নিজেদের কেস
এই সিম্পল কাছে এই মশিয়ারের না নাই ভালো ছিল। ওই রিজাউলের কোলে ওই সালিশটা করে দিয়ে যায়, যেটা মিনিমাম ধর্ষণ না হলে হাসি হাসি কাঠ গড়ায় না দাঁড়ান করানো তামাতি আমার রায় কার্যকর হয় না। সেই সামান্য কোনো বাগান দিয়ে ভুক করে দৌড়ে বেড়েছে এই কেস নিয়ে মশারের মতো একটা লোকের না না মানে চারটে খানিক কথা বাড়ার কাজ করে এরা। অমসিয়ার তারপরেও নিজের এলাকার মেয়ে রাত্রি বাগান আগান ভেঙে চলে যাচ্ছিল, এ তো লিগাল পয়েন্টে নিজের গ্রামেরই মান সম্মানের প্রশ্ন দাঁড়ায়। তা কথা হচ্ছে যে মেয়ে হাজির হয়েছে, ছেলেও হাজির, তা মেয়ে গেরে গার্জিয়ান কই? এই মাসুদ, বাইরেতে মেয়ে ছেলে নিয়ে এসে বাগানের মধ্যে এনজয় করতেছিস, কত বড় দুঃসাহস তোর! তোর তো পিঠের বাকল ছিঁড়ে ফেলে দেবো। দেখো মশিয়ার ভাই মাতুব্বার মানুষ, তুমি ভাও কথা কেন জানো মোটেও? বাগান আগান কিসির এনজয় করে বেড়ানো, রাত রাত কিসির এনজয় করে বেড়ানো? ও বাগান আমরা ডাইরেক্ট টার্মিনালে উঠতে চাইলাম, একবার ডাইরেক্ট বাচ্চা করে ওই চলে আসছিলাম ঢাকায় যে দুজন মিলে সুখী শান্তি সংসার পাচ্ছি চাইলাম। একবারে দরকার আমরা গার্মেন্টসে কাজ কাম করে খেতাম, আমরা কিশোর আসলে কাজ করে বেড়াচ্ছি। প্রায় ওর সাথে আমার সম্পর্ক 7 দিনই মাথায় যায়, আমি রিস্ক নিচ্ছি একদম টনটনে 6 দিন 6.5 দিন আমার ওর সাথে সম্পর্ক বেড়ে একদম ডাইরেক্ট। যথা কষ্ট করিস না ওর জন্য আমি। রে মাসুদ, তোর এত বড় দুঃসাহস! তোর কথা হয়নি, ও মানা যায় না। সে মেয়ের মা বাপেরও তো ইচ্ছা যে দেখে শুনে মেয়েটা বিয়ে দেবে, তা মেয়ে যেহেতু চলে এসে বাড়ির পারে না, তার তো মিটাই গেল বাড়ি পারে, আমরা তোর দেখে শুনে বিয়ে দিয়ে দিতাম, সেটা খাওয়ার ব্যবস্থা করলে তো মেয়েটা মিটে যেত। তোমার হলে ছয় লাভে কথা পলিয়ে যাওয়ার কি দরকার? হ্যাঁ দেখো, তো ওর বাড়ির থেকে মেনে নিচ্ছিল না, ওর বাড়িতে মানছিল না বলে তো আমি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছি। ওর বাড়িতে যদি একবারে মেনে নিত, তাহলে তোমার সর্বপ্রথম তোমার আমি কইনি আমার বিয়ের প্যান্ডেলে বসে আমার পাশে বসে নিবি ছাগলের লেগ পিস তুমি ভাঙতে দিতাম, তোমার মাথাও ভাঙতে দিতাম তোমার। তবে আমি কি পোল্ট্রি ঢাবানোর লোক নাই? আমি তোমার আগে রাখি না সবসময়। আমি খুব ভালো করেই জানি যে মশিয়ার কোন একটা জ্ঞানদামি নিয়ে বাধাবেই নে। এমনিতে চোখটা দেখে সেই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে চেহারা ছবি খুব ভালো। বিয়ে যদি না করে আর মাসুদের দরকার চোরমো সাজিয়ে লাতি মেরে খেদিয়ে দিবানে, সুযোগটা আমি নিবানে। এমনি আমার বিয়ে শাদী মাদি হচ্ছে না, ইটে হনে কাছে যেই বসি। বেয়াদব ছোকরা, ওই বেটের কলের মধ্যে তুই বসলি গাই সাইডে নাই বাড়িয়ে কিন্তু কার পুঙা খাপাসি করে দিবানে। ছড় দূরত্ব বজায় রাখ। কাশেম, ও কাশেম, আমার হাত বান্ধা রয়েছে, নালে তুই তখন আমি শুয়ে থাকিস বসার জায়গায়। এই আমার হবু বল তোর নাকি? অনুদা ও তোমটা ওট আমার ওর কাছে ওট। না মানে মশিয়ার ভাই, সেরাম কিছু না, এমনি মেয়েটার দেখে মনে হচ্ছে ও সেরাম শু থাকেন না, ভুক ভাগ করে জমিন দৌড় মারতে পারে, ওই জন্য এসে সাপোর্ট দিয়ে বসলাম। আমার মতো এরম কাশেমের ডিঙে চল যাওয়া মানে কি ও ধরিয়ে ফেলে দিবা না আমি? হ্যাঁ মশিয়ারে, তুই শুনিস না উগার কাছে যে ওই মেয়ের নাম কি, মেয়ের বাপের নাম কি, মেয়ের গোষ্ঠীর নাম কি? তুই শুনিস নে, বসে বসে তুই মজা নে। যুবতী এদিকে আমার মুখের তাকাও, তিনি এদিকে আমার মুখের তাকাও, দেখি বুঝা যাচ্ছে না। এই তোমার বাসা কোথায় বলো দেখি? কোথা থেকে এসো তুমি? ও মশার ভাই শোনো, আমি ভালো একটা কথা করছি, এ কিন্তু খুব পদ্মাশীল মহিলা, পরেশগার মহিলা, একদম নিয়ম নীতি মেনে চলে, একদম ওই যা শোনার আমার কাছে শুনবা। ওর আমি আজকে একটা চিনি নে, ওর আমি প্রায় টানা 7টা দিন 6.5 দিন ওর আমি চিনি। ওর কাছে খবরদার কোনো কিছু শুনে না, ও মহিলা মানুষ ও কইতে পারবে না আমার কাছে শোনো। তা নাই বুঝলাম রে মাসুদ। তা তরুণীর বাড়ি কোনে? তার মা বাপকে ফোন দে, আসতে বল, তোদের হাতে হাত রেখে আমি আবার একটা শুভ কাজ করতে চাই। আসলে মশিয়ার ভাই হয়েছে কি, আমি কিন্তু হাতে হাত রাখতে চাই, খুব ইচ্ছা হয়, ওই
এখন হাতে হাত তো আমি আর চালিয়ে রাখতে পারি না। তোমরা বড় ভাইরা রয়েছো, ওই সেই কায়দা করে ওই তুমি আমার হাতটা ধরে ওর হাতের পারে দিয়ে আমাকে দুই দেহ আইটি এক করে দিবা, আমি এইটাই চাই। আর ওর বাড়ি তো এই দিকে না, ওর বাড়ি এই পাঁচপাড়ার ভিতরে না, আশেপাশের কোনো জেলায়ও না। ওই একবারে 150, 200, 250 কিলোমিটার দূরিত্বে সে কত পথ পাড়ি দিয়ে আমার প্রেমের টানে এই মাসুদের কাছে আইছো। তুমি বুঝতে পারতেছো, তুমি আমার একটা অনুরোধ মিয়া ভাই, তুমি আমার দুইজনের আইটি এক করে দাও। এই কেসামাই, ছেড়ে ভাই, তাও ভাই এরা সোন না, চুটকা না, ডাকাত না, এরা তো প্রেমিক। এদেরকে এভাবে বাইন্ধে রাখিস কা? খুলে দে, আমি নিজেই মাসুদ তোর হবু বউকে হাতে হাত রেখে বিয়ে পড়িয়ে দেবো। তা দিচ্ছি তো। ও মানি, তুই বিয়ে করবি ভালো কথা, তাও সার্টিফিকেট নিয়ে আছে। আমি ওসব খাতা কলম স্বাক্ষরপত্র ওসব বিশ্বাস করি না, সার্টিফিকেট কিছু বিশ্বাস করি না। আমাদের মনের সাথে মন মিলে গেছে, এইটাই হচ্ছে বড় কথা। তো ওই এখন তোমরা যে কোনো কায়দা করে পারো, আমার হচ্ছে মৌখিক কায়দা করে দিলেও দিয়ে আমাকে দুজনে রাগ করে দাও। সেই সুদূর 200-250 কিলোমিটার দূরে তাই আছে, তুমি বুঝতে পারো কিছু? বিয়ে করতে গেলে তো সার্টিফিকেট লাগবে, আর তা যদি না হয় তার বাপের কাছে ফোন দেখো, ওই জন্ম সময় ধরলে যে স্ক্রিনশট মেরে কুরিয়ার করে পাঠাই দিতি। এই ফোনের স্ক্রিনশটটা নিয়ে নাও। না, ওই আব্বা যদি জানতে পারে তাহলে এখানে আমি আসি, তাহলে মনে করো তোমার নিয়ে যাবে না, তোমার সাথে আমার আর বিয়ে দেবে না। তুমি বুঝার চেষ্টা করো, উনকার কাছে বললিয়ে না, এসব নেওয়ার চেষ্টা করে না। না সত্যি কথাই তো মানুষ বলে বিশ্বাস করতে হয় না, আগে তুমি আর আমি এক হই তারপরে। না না, ও মোটেও না। তোমরা আমার ক্ষমতার জন্য সর্বনাশ করার চেষ্টা করে না, ক্ষমতার করে করছি, যাতা কষ্ট করে ওর আমি পাইছি পুরো টানা 6.5 দিন প্রেম করে। ও আমার কাছে চলে আসে শুধু 200-250 কিলোমিটার দূরিত্বে, ক্ষমতার জন্য কাজ করে না। ওর বাপরা শুনলি থানা পুলিশ করবে না, কেস কাটাই করবে না, ওর ভিতরে আমার জ্বর কাজে খবরদার করে করছি। কিন্তু আমাকে দুজনে ভালো এক করে দাও, নাহলে আমাকে ছাড়ে দাও, আমরা দিয়ে এক হয়ে যাবা না। দেখতে না, ওই দেখো আব্বা, বিয়ে নিয়ে এই ভরা মজলিসি কি কায়দায় কথা চলতেছে, আর সেই জায়গায় একটা মোটর সাইকেল নিয়ে কত কথা, কত কি হয়ে গেল। তুমি মিনিমাম একটা মোটর সাইকেল নিয়ে কথা হলে কই পাইতে, যখন মোটর সাইকেল যখন কিনিস না, তুই বিয়ে কর, না হলে তোর এখন বিয়ে করার দরকার নেই, তুই এখন মোটর সাইকেল কেনে। তুমি আর মধ্যেই যাতে চাও না। আরে মান্নাই নে, তুই তো আমার বুঝতেই চাইস নে। আমার চিন্তা ভাবনা কত দূর আমার আগিয়ে গেছে তুই জানিস। আমি মনে মনে ভাইবেই ফেলেছি যে মান্নানের আমি বিয়ে দেব, আর তার শ্বশুর বাড়িতে কিছু আর আমি কিছু দিয়ে মান্নানের একটা গাড়ি কিনে দেব। কিন্তু তুই তো আমার বুঝিস নে, আমার পরিকল্পনা অনুযায়ী তোর কোনো ধারণাই নেই। ওগো তোমরা একটু থামো দিনি। মাসুদ, ও মানি, তুই যে ওর বিয়ে করবি, সে কাগজ পাতি মাতি তো কিছু নিয়ে আসেনি। আবার ওর বাপের পরিচয় তুই জানিস নে, বাড়ি কোনো সেটাও মনে হয় ভালোভাবে তুই জানিস নে। আমার মনে হচ্ছে ও নষ্ট মহিলা, ও ভালো না, তোর কিডন্যাপ করে নিয়ে যাবে। আসলে ওর পরিচয়টা কি? আজ প্রথমবার কইলে, দ্বিতীয়বার যদি তুমি কও এখনই ব্যবস্থা হয়ে যেত। শুধু তুমি খালু বলে রিজাউল খালু আর বান্দার আমার গা হাত পানা হলি। ওর পরিচয় নিয়ে খবরদার কিন্তু কথা তুলবা না। ওর কি পরিচয় হবে? ওর সবচেয়ে বড় পরিচয় হবে ওর আমার বউ হতে চলেছে, সবচেয়ে বড় পরিচয় এখন তো ওর এইটা হবে। ও মাসুদ, ওরকম একটা মহিলা আমার পরিবারে থাকলি দেখতিস আমি কি করতাম? এই ভরা মজলিসি কাইটে হয় কুকুর দেখাতাম, না নদী ভাসিয়ে দিতাম। তোর আমি এখনো ভালো হয়েছে খুঁজছি, ও মহিলা কিন্তু ভালো না। তুই কিন্তু হতে পিছিয়ে আয় মাসুদ, এখনো সময় আছে। নাই তুই মরলি। তাই তো ওগো, তুমি সত্যি কি মেয়ে? তাহলে কদিনই এক পোয়া গরুর গোশে কটুকলো বন্দিত হয়। মশাই স্যার, তুমি বুঝছো আমি বিষয়টা দেখতেছি। এই মহিলা, তোমার নাম কি? তোমার পরিচয়টা কি? আর কোনটাই আছো? তোমার বাপের নাম